প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, নিউ টাউনের হোটেলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে। সেই বৈঠকের বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, হাতে আর মাত্র কয়েকটা মাস। আমরা জানি যে নিয়ম অনুযায়ী ভোট করাতে হবে এবং এপ্রিলের মে মাসের মাঝামাঝি সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত। এবং যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত এক মাস ভোট এগিয়ে নিয়ে আসা হলেও হতে পারে, এবং যদি তাই হয় তাহলে কিন্তু হাতে খুব বেশি একটা সময় নেই রণকৌশল চূড়ান্ত করার ব্যাপারে বা নির্বাচনের জন্যে আটঘাট বেঁধে কোমর কষে ময়দানে নামার জন্যে দলের হাতে বেশি সময় নেই। সুতরাং আজকে যে বৈঠকটা হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই যে এর আগে যখন অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন, কলকাতা সফরে এসেছিলেন, ধর্মতলায় তিনি একটা সভা করেছিলেন, সেখানে কিন্তু তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না তার দলীয় নেতৃত্বের সঙ্গে, সেখানে কোনো বৈঠক হয়নি। তার আগেও একবার এসেছিলেন এবং সেই সময় দলীয় নেতৃত্বকে বলে গিয়েছিলেন যে 42টা যে লোকসভা আসন, সে 42টা লোকসভা আসনের সমস্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রস্তুত করে রাখতে হবে, পরবর্তী বৈঠকে তিনি সেই রিপোর্টটা চাইবেন। এবং সেটা কি, সেটা হচ্ছে বুথগুলোর কি অবস্থা, মণ্ডলগুলোর কি অবস্থা, সমস্ত বুথ তৈরি আছে কিনা, মণ্ডলগুলো সমস্ত প্রস্তুত কিনা, এবং তার উপরে যে সাংগঠনিক জেলা, আমরা জানি যে এখন সাংগঠনিক জেলা বিজেপি যেভাবে তৈরি করেছে সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন, 42টি সাংগঠনিক জেলা। আগে কিন্তু এটা ছিল না, এটা সাম্প্রতিককালে ঢেলে সাজানো হয়েছে এবং 42টি জেলা তৈরি করা হয়েছে, 42টি সাংগঠনিক জেলা। এই 42টি সাংগঠনিক জেলা হচ্ছে 42টি লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে। এই 42টি লোকসভাকে কেন্দ্র করে যে 42টি সাংগঠনিক জেলা রয়েছে, জেলাগুলোর রিপোর্ট তিনি চাইছেন। সেই সঙ্গে যারা জোন অবজারভার, অর্থাৎ 5টা 6টা 7টা জেলাকে নিয়ে কোথাও একটা জোন, কোথাও 5টা 10টা লোকসভাকে নিয়ে একটা জোন, এইভাবে জোনগুলো ভাগ করা হয়েছে, 6টা জোন। এই 6টা জোনের রিপোর্ট তিনি চান এবং সেই সঙ্গে যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন তাদের কাছ থেকেও আজকে তিনি রিপোর্ট নেবেন। এবং বিস্তারক যারা প্রবাস করছেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে রাত্রিবাস করছেন, দলীয় কর্মী নেতাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকেও একটা রিপোর্ট তিনি চেয়েছিলেন। সেই রিপোর্টও আজকে তার হাতে জমা পড়বে এবং তারপরে আলোচনা হবে এই সংগঠনগুলোর কি অবস্থা রয়েছে লোকসভাগুলোতে। আমরা যদি একটু পেছনে ফিরে দেখি তাহলে দেখব বিজেপির এ রাজ্যে যে যাত্রাটা ছিল সেটা হচ্ছে 3% ভোটের একটা দল ছিল বিজেপি। সেটা 2014 সালে উলম্ফন হয় এবং দেখা যায় তারা 12% ক্রস করে যায় এবং তারপরে 2016 সালের নির্বাচনে 0 থেকে 3-এ আসে বিজেপি বিধানসভা ভোটে। 19 সালে সবচেয়ে বড় চমক দেয় বিজেপি 18টি লোকসভা কেন্দ্র জয় করে এবং তারপরে 21-এর নির্বাচনে তারা ক্ষমতায়। 2019-এর পর 2024-এর লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি হতে চলেছে রণনীতি, সেই বিষয়ে আলোচনা করতে আজ দফায় দফায় বৈঠক রয়েছে এবং সেই উদ্দেশ্যেই গতকাল মাঝরাতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। আজ সকাল থেকেই দুটি ধর্মীয় স্থানে তারা যান। সকালেই যান জোড়াসাঁকোয় গুরুদ্বারায়, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বারাসিক সাংগাত গুরুদ্বারায় পৌঁছে যান অমিত শাহ এবং জেপি নাড্ডা।